ইটস আ কোয়ার্টার টু টু, পৌনে দুইটা বাজে বা দুইটা বাজতে 15 মিনিট বাকি। ইটস আ কোয়ার্টার পাস্ট টু, মানে সোয়া দুইটা বাজে বা 2:15 বাজে। আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব সময়টি কিভাবে ইংরেজিতে বলতে পারি, অর্থাৎ কয়টা বাজে সেটা আমরা কিভাবে ইংরেজিতে বলতে পারি। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে শুরু করা যাক। যদি 1টা বাজে, 2টা বাজে, 3টা বাজে এমন থাকে তখন আমরা ইউজ করব ও ক্লক। যদি পৌনে, অর্থাৎ পৌনে 5টা, পৌনে 6টা, পৌনে 7টা এরকম থাকে তখন আমরা ইউজ করব কোয়ার্টার টু। যখন সোয়া, অর্থাৎ সোয়া 5টা, সোয়া 6টা, সোয়া 7টা থাকবে তখন আমরা ইউজ করব কোয়ার্টার পাস্ট। যখন সাড়ে, অর্থাৎ 10:30টা, 11:30টা, 12:30 থাকবে তখন আমরা ইউজ করব হাফ পাস্ট। যদি এত বেজে এত মিনিট, অর্থাৎ 1টা বেজে 10 মিনিট, 1টা বেজে 20 মিনিট এমন থাকে তখন আমরা ইউজ করব মিনিটস পাস্ট। যদি 1টা বাজতে এত মিনিট বাকি, 2টা বাজতে এত মিনিট বাকি তখন আমরা ইউজ করব মিনিটস টু। মাত্র বাজলো এমন থাকলে আমরা ইউজ করব জাস্ট স্ট্রাক। এখন চলুন কয়েকটা স্ট্রাকচারের মাধ্যমে আমরা ইংরেজি সময় বলাটা আরও সহজভাবে শিখে নেই। ফার্স্ট স্ট্রাকচার, ইটস ড্যাশ ও ক্লক। ইটস 3 o'clock, মানে 3টা বাজে। ইটস 12 o'clock, মানে 12টা বাজে। সেকেন্ড স্ট্রাকচার, ইটস আ কোয়ার্টার টু ড্যাশ। ইটস আ কোয়ার্টার টু টু, মানে পৌনে 2টা বাজে বা 2টা বাজতে 15 মিনিট বাকি। ইটস আ কোয়ার্টার টু 5, মানে পৌনে 5টা বাজে বা 5টা বাজতে 15 মিনিট বাকি। থার্ড স্ট্রাকচার, ইটস আ কোয়ার্টার পাস্ট ড্যাশ। ইটস আ কোয়ার্টার পাস্ট টু, মানে সোয়া 2টা বাজে বা 2:15 বাজে। ইটস আ কোয়ার্টার পাস্ট 5, মানে সোয়া 5টা বাজে বা 5:15 বাজে। ফোর্থ স্ট্রাকচার, ইটস হাফ পাস্ট ড্যাশ। ইটস হাফ পাস্ট 3, মানে 3:30 বাজে বা 3:30 বাজে। ইটস হাফ পাস্ট 12, মানে 12:30 বাজে বা 12:30 বাজে। ফিফথ স্ট্রাকচার, ইটস ড্যাশ মিনিটস পাস্ট ড্যাশ। ইটস 20 মিনিটস পাস্ট 3, মানে 3:20 বাজে। ইটস 5 মিনিটস পাস্ট 10, মানে 10:05 বাজে। সিক্সথ স্ট্রাকচার, ইটস ড্যাশ মিনিটস টু ড্যাশ। ইটস 20 মিনিটস টু 2, মানে 2টা বাজতে 20 মিনিট বাকি। ইটস 10 মিনিটস টু 3, মানে 3টা বাজতে 10 মিনিট বাকি। সেভেন্থ স্ট্রাকচার, ইট হ্যাজ জাস্ট স্ট্রাক ড্যাশ। ইট হ্যাজ জাস্ট স্ট্রাক 4, মানে এই মাত্র 4টা বাজলো। ইট হ্যাজ জাস্ট স্ট্রাক 5, মানে এই মাত্র 5টা বাজলো। সো আমরা কিন্তু খুবই সহজে ইংরেজিতে টাইম বলা শিখে ফেললাম। এখন আমরা কয়টা বাজে সেটা ইংরেজিতে খুবই সহজে বলতে পারবো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।